তোমরা যে বেবি ফ্রকটা দেখতে পাচ্ছ, এই বেবি ফ্রকটা আজকে আমি কাটিং ও স্টিচিং করে দেখাবো। আমি প্রথমে সোজা পাটটাকে নিয়েই কাটিংটা করেছি, যেহেতু চকের দাগটা উল্টো দিকটা একটু সাদা সাদা মতন, তাই আমার চকটাও হলুদ, তাই বোঝা যেত না। তার জন্য আমি দুটো পাট একসাথে সোজা পাট করেই সেলাই করে নিয়েছি। ছোট্ট করে যে গলাটা করেছি সেটা পিছনের গলা, আর এখন যেটা কাটছি সেটা হলো সামনের গলা। এই যে পিছনের পাটটাতে চকটা ভালো বোঝা যাবে না, তার জন্য আমি সোজা পাটটা দেখাচ্ছি। আর একটুখানি একটা জায়গা করেছি, কেটে নিয়েছি, এটা হুকের জায়গা। হুক খাটটা আমি করে নিচ্ছি মাথা ঢোকানোর জন্য, একটা ছোট্ট একটুখানি কাট করে নিয়েছি, যেটা হুক লাগিয়ে এটাকে সম্পূর্ণ করেছি। এই যে এটাকে ঠিকঠাকভাবে চাপ মেরে একটা সেলাই করে নিলাম, সেলাই করে এই যে এটা তৈরি হয়ে গেল। এবার এটা হলো পিছনের পাট, আর এটা হলো সামনের পাট। সামনের পাট পিছনের পাটের কাটটা, কাঁধের যে জায়গাটা সেটা আমি জুড়ে নিলাম, ডবল করে জুড়ে নিলাম। জুড়ে নিয়ে এই যে তৈরি হয়ে গেল। এইবার হাতায় আমি সেম কাপড়েরই একটু কুচি কুচি মতন দেব, সেটাই আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে এই যে হাতা তৈরি হবে না, শুধু হাতার ওখানে একটা কুচি কুচি হবে, সেটাকেই আমি তৈরি করে নিলাম। এই দেখো, খুবই সহজ, বেবি ফ্রক করা খুবই সহজ। এই যে এবার ওরেপ কাপড় কেটে আমি গলা পট্টিটাকে আমি তৈরি করে নিচ্ছি। চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পট্টিটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমি ছোট ছোট করে একটুখানি চারিদিকটাকে কেটে নেব, যেন পট্টিটা উল্টালে সুন্দরভাবে এটা উল্টায় আর ফিনিশিংটা ভালো হয়, তার জন্য। এই যে এবার পট্টিটাকে কাটিং করে আমি উল্টে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এই যে হয়ে গেল গলা পট্টি। এবার আমি সেম কাপড়ই আমি 5 ইঞ্চি চওড়া করে একটা কাপড় অনেকটা লম্বা করে কেটে নিয়ে কুচি কুচি দিয়ে নিচের পাটে লাগিয়ে নিলাম। এইবার নিচের যে ঘেরটা সেটাকে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী। এই যে দেওয়া হয়ে গেল। এবার সেলাইটাও করা হয়ে গেল। দেখো লাগানো হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জিনিসটা, আর দেখতেও খুব সুন্দর হয়। তোমরা যারা পারো না তারা তো খুবই সহজে এটা শিখে নিতে পারবে। তাও যদি কারো সমস্যা হয় তাহলে জানিও। এই যে ফ্রকটা আমি লেস দিয়ে হাইলাইট করে নিয়ে, জামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, টাটা।